আমি আর আমার চাচা তো ভাই আর আমার চাচা সবার পিছে। চাচা স্টক করেন না, আবার হাঁটতে লাগি। শেষ চাচা শেষ। নো শেষ, এতগুলা পাহাড়ে উঠলে নো শেষ, এখনো রানিং, যতক্ষণ চলবে। ইটস পাওয়ার। হ্যাঁ, হ্যালো সেক্সি পিপুল, এখন আমি আছি বাংলাদেশের দার্জিলিং অর্থাৎ সিলেটের মুগ্ধকর ও সৌন্দর্যময় চা বাগানে, এবং আজকে আমি এক্সপ্লোর করব এই সুন্দর চা বাগানটি। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে আমার সাথে আছে আমার চাচাতো ভাই রাব্বি এবং আমার একটি খুব কাছের চাচা। আমরা মোট 3 জন, আর আমাদের সাথে আছে একজন গাইড যে আমাদেরকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবে। আর এই বাগানটা এত সুন্দর যে অনেক মানুষ ঘুরতে এসেছে। জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। হ্যাঁ অবশ্যই, আবার জিগায়। আর পাহাড়ের মধ্যে দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে, যেদিক দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর সামনের বামেরটা হচ্ছে আমাদের গাইড ভাইজান, যে আমাদের গাইড করছে। যেমন ধরেন এই যে এখন রাবার বাগানের শীতের মৌসুমটা গেছে না, তখন তো সিজন গেছে রাবারের। হ্যাঁ, তো এখন তো আবার এই যে বৃষ্টি পড়ে গেলে তখন তো আর রাবার কালেকশন একদম নির্জন, রাবার বাগান একদম নিরিবিলি নির্জন জায়গা। আর এই যে দিক দিয়ে পাহাড়ে ওঠার একদম উপরে ওঠা যায়। রাবারে আমি দেখছি গাছের আঠা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, গাছের আঠা দিয়ে। অরিজিনাল আমি সরাসরি দেখি না, কিন্তু আমি হচ্ছে মানে ইয়াতে দেখছি। আর এগুলো সব কাঁঠাল গাছ। ওই যে টিল্লার উপরে দেখা যাচ্ছে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে রাবারের। কোনগুলা রাবারের গাছ? ওই যে উপরে। ও, আর ওই যে সবার উপরে যেগুলা, ওগুলো হচ্ছে তাহলে রাবারের গাছ। রাবার বাগানে আমরা যাবো। পাহাড়ের মধ্যে আবার চারিদিকে ডানে বামে সোজা রাস্তা চলে গেছে। একদম নির্জন, কোনো সারা শব্দ নাই। ডানে যাব না বামে? বামে। এটার উপরে উঠবো আমরা। ও, আমরা এখন উপরে উঠবো। জার্নি ডাইরেক্ট মনে করেন আমাদের বাসা থেকে এখানে সিলেট। তারপরেও ট্রেনে আমরা টিকিট কাটছিলাম, কারণ ট্রেনে তো আসলে একটা ইয়া কম, জার্নি কিন্তু কম হবে। কিন্তু বাসে আসছে তো আমাদের ঢাকা থেকে সিলেট পৌঁছাইছে 9 ঘন্টা সময় লাগে। এদিক দিয়ে? ও আচ্ছা, সমস্যা নাই, আসেন। বীরের গোডাউন আছে, সামনে গেলে দোকান পাই। আর সমস্যা নাই, রাখবে আমাকে আগে দাও। এই যে উপরে চাচা উঠতে লাগে, আবার স্টকি করে নাকি? হ্যাঁ, এই যে এই যে আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। কি সুন্দর ভিউ। এই যে অনেক বিশাল পাহাড়, অনেক বড় বড়।
আর চারিদিকে শুধু চায়ের গাছ। আর চায়ের গাছের মধ্যে মধ্যে কিন্তু অনেক কাঁঠাল গাছ রয়েছে এবং অনেকগুলো রাবারের গাছ রয়েছে। আর ওঠার সময় সাবধানে উঠতে হবে, পা ফসকে গেলে লাগে যাবে। এই যে ঘিসিমিসি রাস্তা, পাহাড়ি রাস্তা, এই যে একদম এটা সবার উপরে। এখানে আরো মানুষ ঘুরতে আসছে এসে সামনে। আর এখন হচ্ছে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্ত। আর এই সময়টা যে এত সুন্দর ভিউ পাওয়া যায় বলে বোঝানো যাবে না। কি সুন্দর ভিউ। আর ওইদিকে কিন্তু ওগুলা সব হচ্ছে রাবারের গাছ। ওগুলা গাছের কষ্টা দিয়ে রাবার বানানো হয়। আর ওই নিচ দিয়ে অনেক দূরে নিচ দিয়ে রাস্তা চলে গেছে। আর মানুষ সব উপর থেকে নিচে নামছে ঘুরে ঘুরে। চাচা শরীর ভালো? ও এখনই শেষ হলে হবে। আর এই যে রাস্তাগুলা এরকম চিকন চিকন, সাবধানে নামতে হবে। এই যে রাস্তাগুলা একদম এরকম চিকন, এই রাস্তা দিয়ে নামতে হবে। আর চারিদিকে কাঁঠাল গাছ আর রাবারের গাছ। আর এই নিচ দিয়ে রাস্তা, মানুষ হেঁটে যাচ্ছে। চায়ের দোকান আছে, এখন আমরা চায়ের দোকানে গিয়ে চা খাবো। আমরা ওই উপর থেকে নামলাম, এখন ওই উপর থেকে নামলাম। এই যে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ওয়াও কি সুন্দর লাল মাটি একদম, এখানে আবার গর্ত। যাই হোক, এই যে এই জায়গাটা আরো সুন্দর। এই যে উমা, ভালো লাগতেছে তাহলে দে। আমরা কিন্তু এখন পাহাড়ের একদম মাথার উপরে আছি, আমাদের আরেকটু উপরে ওঠা লাগবে।
আর এগুলো সব রাবারের গাছ? ও, এগুলো সব রাবারের গাছ। আর ওখানে যারা বাগানের দায়িত্বে আছে তারা ওখানে থাকে। এই যে পাহাড়ের উপরে একটা সুন্দর ঘর, আর উঠানটা কি সুন্দর পরিষ্কার, ছাগল টাগল মুরগি টুরগি সব আছে। এই যে আরো আগাই। আর এই যে পাহাড়ি রাস্তা। পাহাড়ের একদম মধ্যে চায়ের দোকান। এই যে চা, লাল চা একদম। লাও 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 চাচা, লেন ভাই লেন। চাচা লেন। কিরে আমার কে কোন গেলি তোরা? একদম। আসসালামু আলাইকুম মামা। বাবু মামা বলছি। কিভাবে চলে সেগুলো একটু খোঁজ খবর নিলাম। নিলাম। এই যে পাহাড়ের একদম মধ্যে খুব সুন্দর একটা দোকান। এখানে একদম র চা পাওয়া যায়। আর বসার জন্য আরো জায়গা আছে যে সাইডে, বাইক নিয়েও আসা যাবে, বাইক নিয়ে আসার রাস্তা আছে। আর সরি, হ্যাঁ সরি, সো সরি, রং নাম্বার। ওই জায়গাটা কিন্তু সুন্দর অনেক। এই যে অনেক মানুষজন আসছে বেড়ানোর জন্য। সূর্য প্রায় ডুবে গেছে না রাব্বি? সূর্য ডুবে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।